আমাকে নিয়ে চলো ওই ইসলামী কাফেলায় যারা আল্লাহর দ্বীন আর রাসূলের আদর্শ প্রতিষ্ঠা করতে চায়। চলো, অন্ধকার মানুষকে আরো সন্ধান দিতে হবে। চলো। আমাদের সামনে স্পেনের ইতিহাস আছে, সিসিলির ইতিহাস আছে, আলজেরিয়া, মিশরের ইতিহাস আছে। সেসব স্থান থেকে ইসলামকে কিভাবে বিতাড়িত করা হয়েছে তা আমরা সকলেই জানি। এছাড়াও রয়েছে কমিউনিজমের ইতিহাস। আমাদের দেশে গুপ্ত সমিতি গঠন করে করে বোমাবাদী সন্ত্রাস করে জনগণের মনে কমিউনিজম সম্পর্কে ভয় ও ঘৃণা ছড়ানো হয়েছে। যাই হোক, আমি সিদ্ধান্ত দিচ্ছি, 1, ইসলামী নেতৃত্বকে কলঙ্কিত করো, তাদের নামে বদনাম ছাড়াও। 2, মার্ক্সবাদ, মাওবাদ, লেনিনবাদের মতো রটনা করো মৌদুদিবাদ। 3, সমস্ত মিডিয়াকে ব্যবহার করো। 4, ইসলামপন্থীদের মধ্য থেকে অহংকারী ব্যক্তিদেরকে সম্মান দিয়ে সংগ্রহ করো, কারণ সম্মানেই তারা বশীভূত হয়। তাদেরকে ক্ষমতা দাও, নেতা বানাও, অর্থ দাও, আর তাদেরকে দিয়ে ইসলামিক দল গঠন করে পাল্টা তাদের বিরুদ্ধে আঘাত করো। 5, প্রতিভাধর নেতৃত্বকে সুযোগ বুঝে রাস্তা থেকে সরিয়ে দাও। 6, তাদের বিরুদ্ধে মিথ্যার পর মিথ্যা সাজিয়ে বই লেখো, সেগুলো মিডিয়ায় প্রচার করো। 7, যখন তারা গুরুত্বপূর্ণ সভা করে তখন তা বন্ধ করো। আমার তো মনে হয় এই 7টি পয়েন্ট যদি আমরা সফল করতে চাই তাহলে আমাদের 7টি কমিটি করা দরকার। লেট মি ফিনিশ। এ বিষয়ে আমাকে বলতে দাও। 1, প্রত্যেকটি কমিটিতে আমাদের বুদ্ধিজীবী ও প্রশাসক, অর্থাৎ প্রশাসনে যাদের অভিজ্ঞতা আছে তারা থাকবে। 2, প্রত্যেকটি কমিটিতে ভার্সিটির শিক্ষক ও অর্থনীতিবিদ থাকবে। মনে রাখতে হবে, ইসলামপন্থীদের অর্থনীতিতে প্রচন্ড আঘাত করতে হবে। ওকে? আরে মিয়া, বড় প্রতিভাধর একজন নেতা ইসলামপন্থীদের মধ্যে। আরে হালাই, আমারই এলাকায় আমারই বিরুদ্ধে নির্বাচনে খাড়াইছে। আর সরিয়ে দাও। আরে মিয়া, হজম করবো কেমনি? কমন ফর্মুলা। কেমন? হামলা করবে, মিডিয়া আমাদের হাতে আছে। মিডিয়াই বলবে খুনি, রক কাটা ইসলামপন্থী গণধোলায় নিহত, এবং ইসলামপন্থীদের হামলায় আমাদের 27 জন আহত, এবং তাদেরই আঘাতে তাদের একজন নিহত। দলীয় কন্দ, সুযোগ গ্রহণ করেছে প্রতিদ্বন্দ্বী, ইত্যাদি ইত্যাদি। আর এসব কমন ফর্মুলা। চল। চলো, আমরা আছি তোমার সাথে। ঘরে ঘরে চলো, মনে রাখবেন, ইসলাম জোর করে চাপানোর জিনিস নয়। আল্লাহ বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। ইসলাম জোর করে চাপানোর জিনিস নয়। বোমাবাদীরা সন্ত্রাস করে ইসলাম কায়েম হয় না। মানুষ যখন বুঝবে তার সৃষ্টিকর্তা দুনিয়াতে বেঁচে থাকার জন্য নিয়ম কানুন দিয়েছেন, সেই নিয়ম কানুনের অধীনে ইহকালে যেমন তার কল্যাণ, পরকালেও তেমনি কল্যাণ। তখন স্বেচ্ছায় মানুষ তার সৃষ্টিকর্তার বিধান মোতাবেক
চলতে চাইবে তখনই কেবল আল্লাহ পাক তাদের উপর নিজের আইন বলবৎ করবে। আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই। আল্লাহর আইন চাই। থামুন থামুন, শুনুন, আপনাদের দায়িত্ব শুধু আল্লাহর সেই আইন কারণ মানুষের নিকট পৌঁছে দেওয়া, বাস, এর বেশি নয়। আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই। আল্লাহর আইন কায়েম করা সব ফরজের বড় ফরজ। এখানে বসে আঙ্গুল চুষো, একটা ক্রিমিনালের ধরবার পারলা না? যত হায় রফিক, আল্লাহ সর্বনাশ, আল্লাহ, তুমি সাক্ষী থেকো, আমি তোমার দিন প্রতিষ্ঠার কাজে শামিল ছিলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব ভেঙে ফেলবে, সব কিছু ভেঙে ফেলবো। এসব দিয়ে কি হবে? এসব কিছু ভেঙে শেষ করে দেবো। এসব ভেঙে শেষ করে রাখবো না, এসব কিছু রক্তের সম্পর্ককে কেটে দুভাগ করেছি। আল্লাহ, তুই আমাদের মাফ করে দাও। কোরআন ও সুন্নাহর বাইরে সবকিছু বেদাত জাহিলিয়াত। সেই বেদাত ও জাহিলিয়াত আমাদের মুসলমানদের একতাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। পৃথিবীর মানুষের কাছে আমাদেরকে গোলাম করে রেখেছে। হুজুর, আপনি? আমি গুনাহগার, আমার দরবার আমি তুলিয়া দিয়েছি। ওটা এখন অফিস, ইসলামী জামায়াতের অফিস। আপনারা প্রতি জুমাবার সকালে আসবেন, আমরা মানুষের দ্বারে দ্বারে যাব, সবার কাছে ইসলামের সঠিক দাওয়াত পৌঁছে দেব। আর কোন তরিকা নয়, আল্লাহর দ্বীন আর রাসূলের আদর্শ প্রতিষ্ঠাই হবে আমাদের একমাত্র তরিকা।
ইসলাম প্রতিষ্ঠার নামে আর নিজেকে প্রতিষ্ঠা করব না, ইসলাম প্রতিষ্ঠার নামে আর মাজার প্রতিষ্ঠা করব না। ইসলামকে প্রতিষ্ঠা করিতে হইবে পরিবারে, সমাজে, অফিসে, আদালতে, রাষ্ট্রে এবং সমস্ত দুনিয়াতে। নাস্তিক্যবাদ, ভোগবাদ আর জড়বাদ সমস্ত দুনিয়াটাকে দুজক করে ফেলেছে। এই দুজক থেকে মানুষকে উদ্ধার করে চিরকল্যাণের পথ, আল্লাহর পথের সন্ধান দিতে হবে। তার জন্য মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। হ্যাঁ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, সকলে মিলিয়া আল্লাহর রজ্জুকে শক্ত করিয়া ধারণ করো, দলাদলিতে জড়াইয়া পড়িও না। আসুন আমরা আল্লাহর নামে শপথ করি, খাঁটি মুসলমান হয়ে আল্লাহর দেয়া জীবন বিধান প্রতিষ্ঠাই হবে আমাদের একমাত্র কাজ। ইসলাম এক সময় রাজা ছিল, তখন ছিল শান্তি আর শান্তি। একতাবদ্ধ না থাকার কারণে আমরা ইসলাম থেকে সরে এসে নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়েছি। সারা পৃথিবী আজ ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত, ক্ষত বিক্ষত, জর্জরিত। আসুন আল্লাহর দিয়ে নিয়ম নীতির আলোকে আমাদের পথ চলি। আল্লাহর চেয়ে সুন্দর পথ আর কে দেখাতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আদর্শবান আর কে হতে পারে? আল্লাহ, তোমার দেয়া নিয়ামত আল কোরআন ছেড়ে আর কোথাও যাবো না বাবু। আল্লাহ, আলোর পথ ছেড়ে আর অন্ধকারে যাবো না আল্লাহ। ইয়া মাবুদ, তুমি আমাদেরকে বাগাবারে ভবিষ্যৎ প্রজন্মকে তোমার পথে থাকার তৌফিক দাও আল্লাহ। আমিন।